আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা একটু আগেই সম্পন্ন হলো। তো আমি ক্যাম্পাসে ছিলাম, তোমাদের সাথে অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, ভালো লেগেছে। এখন কথা হচ্ছে যে তোমরা পরীক্ষা যারা ভালোভাবেই দিয়েছো, তো তোমাদের পরীক্ষা কয়টা হলো এমসিকিউ, কয়টা তোমাদের সঠিক হয়েছে ভুল হয়েছে সেগুলো একটু আমার সাথে সাথে একটু দেখো। খুব দ্রুত আমরা সলভ করব। দেখো, প্রথম পার্টে আমাদের অস্টিন যেই সেটটা রয়েছে প্রশ্ন, সেটা আমাদের হাতে রয়েছে। দেখো, এই যে বাংলা অংশের সলিউশনটা দেখাচ্ছি। কোন উপসর্গটি, এক নম্বর প্রশ্নটা দেখো, কোন উপসর্গটি গমন অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে অভিসার। ঠিক আছে, অভিসার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ, সেটা হচ্ছে দর্শন। দর্শন এটা হচ্ছে দৃশ শব্দ থেকে দর্শন তৈরি হয়। তো দৃশ শব্দটা হচ্ছে তোমার কাজ বোঝায়, কাজ করা বোঝায়। তো দৃশ মানে কোনো কিছু দেখা। ঠিক আছে, তো এই দৃশ থেকে দর্শন শব্দের তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমাদের কৃতপত্রের কৃত প্রত্যয় যোগের শব্দ গঠন করা হয়েছে। সো এটা ক্রিয়াবাচক বিশেষ্য হবে। ঠিক আছে, এটা কোনো কাজের নাম বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় 3 নাম্বারটা দেখো একটু, ওইটা পরে বলি। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে বানান, কোন বানানটি শুদ্ধ, সেটা হচ্ছে শুদ্ধ নয়, শুদ্ধ নয়, সেটা হচ্ছে এই যে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ শব্দটার সঠিক হচ্ছে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ এখানে তালবস্যয় ছয় সংযুক্ত একার হবে। ঠিক আছে, এখানে ছয় হবে না, ছয় সংযুক্ত হবে না। বাংময় শব্দটা সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক যোগ ময়। বাংময়, বাং দ্বারা কোনো শব্দ নাই। ঠিক আছে, তোমরা যে কলেজ ফাঁকি দাও, ক্লাস ফাঁকি দাও, সেটাকে তোমরা বাংমারা বলো না। এই যে বাংমারা, বইয়ের ভাষায় কোনো সঠিক শব্দ নাই, শব্দ হচ্ছে বাক। ঠিক আছে, বাক, বাকময়, এটা হচ্ছে বাংময় বলতে কোনো কিছু বলা অর্থে এখানে বাক শব্দটা চলে আসবে। ওকে, শব্দমূল বুঝতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ্লোম্যাটিক শব্দটা অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে অ্যাডজেক্টিভ বা বিশেষণ শব্দ কোনটা আছে? কূটনীতি এটা বিশেষ্য, কূট কৌশল এটাও বিশেষ্য, কূটনীতিক শব্দ হয় না, কূটনৈতিক হয়। কূটনৈতিক সঠিক শব্দ, কূটনীতিক হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে একটি আদর্শ পত্রের কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে। আদর্শ পত্রের 2টি অংশ থাকবে। এরপরে হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখো, লোক পরম্পরায় শোনা কথাকে বলা হয় জনশ্রুতি। জনশ্রুতি, তোমরা দেখবা যে অনেক জায়গায় এরকম শব্দ পাবা, জনশ্রুতি। যেটা জনশ্রুতি মানে কি, লোকজনের মাঝে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে জনশ্রুতি। ওকে, এরপর হচ্ছে পোশাক শব্দটা ফার্সি শব্দ। চাঁদ শব্দের সমার্থক নয় কোনটি? চাঁদ শব্দের সমার্থক নয় হচ্ছে সবিতা। ঠিক আছে, চাঁদ শব্দের সমার্থক নয় সবিতা। আচ্ছা, এরপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমার সমার্থক শব্দ, সবিতা। ওকে, এরপর হচ্ছে ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। এটা আমার প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন। এরপর হচ্ছে এক মাঘে শীত জানা, এটার ইংরেজি প্রবাদ হচ্ছে এই যে ওয়ান সোয়েলো ডাজন্ট মেক এ সামার। এরপর হচ্ছে উপকারীর অপকার করে যে, সেটা হচ্ছে কৃতজ্ঞ। যে উপকারীর উপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে না সে হচ্ছে অকৃতজ্ঞ। যে উপকারীর বরঞ্চ উপকার না করে বরঞ্চ অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ। 3টা জিনিস মনে রাখবা। এরপর হচ্ছে নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ নয়? কৃত প্রত্যয়ের উদাহরণ নয়। যে ত্যায্য, ত্যায্য করা, এটা হচ্ছে কাজ বোঝাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কৃত প্রত্যয়। ভাসমান, ভাস এর সাথে মান, ভাস হচ্ছে ভাষা, কোনো কাজ, এই ভাষা জিনিসটা এটাও কাজ। সো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন করা হয়েছে। গণ্য, এটা হচ্ছে কাউকে গণ্য করা, এটা একটা কাজ বোঝাচ্ছে। সো এটাও হবে আমাদের কৃত প্রত্যয়। এটা শব্দমূলটা বুঝতে হবে যে গণ্য হচ্ছে আমাদের একটা পরবর্তীতে মানে রূপান্তরিত শব্দ, যেটার শব্দমূলটা তুমি বের করবা, সেটা হচ্ছে দেখবা কাজ বোঝাচ্ছে। নিমাই, নিমাই শব্দের অর্থ হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত। ঠিক আছে, আই তদ্ধিত প্রত্যয় যোগে এই গঠন করা হয়েছে। সো এটা হবে আমাদের তদ্ধিত প্রত্যয়। সো এটাই হবে অ্যান্সার। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে তোমার নির্ভয়। সংশয়ের বিপরীত হচ্ছে নির্ভয়। আচ্ছা, এরপর হচ্ছে বিশ্বাস, এর নির্ভুল উচ্চারণ কোনটা? ক নাম্বার হবে বিশ্বাস। দেখো সবগুলোই স উচ্চারণ হচ্ছে, স স স উচ্চারণ হয় নাই, স বা স এরকম উচ্চারণ হয় নাই।
যার কারণে এখানে তালবস্য আছে, এর জন্য তোমার স উচ্চারণ হচ্ছে। বিশ্বাস, বিশ্বাস, এখানে স উচ্চারণ হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমার বাক্যের সুশৃঙ্খল, দেখো বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়, এখানে আসত্তি। ঠিক আছে, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস একটা তোমার সাধারণত বাক্যের বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে সাজাই, যে সাবজেক্ট অবজেক্ট তারপরে ভার্ব। ঠিক আছে, বাংলা বাক্যের ক্ষেত্রে তো আমরা যদি অবজেক্টটা সামনে দিয়ে দেই, সাবজেক্ট ভার্বের পরে দিয়ে দেই, তখন কেমন আসবে? সো এই জিনিসটা যখন ডিসঅর্ডার হবে বা তোমার বিশৃঙ্খল হবে একটা সেন্টেন্স, তখন সেটাকে আমরা বলি কি, আসক্তির অভাব। ঠিক আছে, আসক্তির অভাব। সো আসক্তি জিনিসটা হচ্ছে আমাদের সাজানো, একটা বাক্যের সম্পূর্ণ সাজানোটাই হচ্ছে আমাদের আসক্তি। ওকে, এরপরে হচ্ছে বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী, এটা হবে আমাদের ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। ঠিক আছে, আমি যদি ভুল না করি, ফেব্রুয়ারি 1969। ওকে, এরপর হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার অভিশাপ হিসেবে কল্পনা করেছেন? পৃথ্বী, পৃথ্বী বা পৃথিবী। পৃথ্বী এর সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী। রবীন্দ্রনাথ, সরি, কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু পৃথ্বী কথাটা উচ্চারণ করেছেন। পৃথ্বীর জন্য, এই ধরার জন্য, এই পৃথিবীর জন্য তিনি নিজেকে অভিশাপ হিসেবে কল্পনা করেছেন। মহাকাল জীবন শিল্প কোন রচনার অন্তর্ভুক্ত? প্রতিদান কবিতার। ঠিক আছে, সরি, রচনা প্রতিদান কবিতা, জসীমউদ্দিনের কবিতা রয়েছে, প্রতিদান কবিতা মনে হয় তোমাদের রয়েছে। সো আমাদের সময় ছিল না, যার কারণে আমি বাংলা পড়াইও না তোমাদের। এই প্রতিদান হচ্ছে তোমাদের এখানকার। ওকে, প্রতিদান। ওকে, এরপর হচ্ছে মধ্যপদলোপী, সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা হবে? গ্রামান্তর, কানাকানি দম্পতি, প্রাণ ভয়, প্রাণ হারানোর ভয়। তো প্রাণ এবং ভয় দুটা যুক্ত হয়েছে, মাঝখান থেকে একটা পদ লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, হারানোর শব্দটা। সো এটা হবে আমাদের মধ্যপদলোপী। ওকে, বিপদে মাসি পিসির বুকে নতুন জোর পায় কেন? অর্থাৎ এতক্ষণ তারা অনেক ভয় পেয়েছিল, যখন তারা পাড়ার অনেক লোক যখন ছুটে এসেছিল, যখন চিৎকার করেছিল, পাড়ার লোকজন ছুটে এসেছিল, তখন কিন্তু সেটার এই নতুন একটা জোর পায়, তারা একটা সাহস পায়। ওকে, এরপর হচ্ছে বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার অন্তরায় বা বাধা, তার প্রধান বাধা হচ্ছে এই যে সবগুলোই হবে: জাতিগত চেতনা, সম্প্রদায়গত চেতনা, গোষ্ঠীগত চেতনা। অপরিচিতা গল্পে ফলের গুটি অর্থে কি বোঝানো হয়েছে? ফলের গুটি হয়েছে কিন্তু ফল হয় নাই। ফলের গুটি বলতে জাস্ট একটা ফল, নিষ্ফল জীবনকে বোঝানো হয়েছে। এটাকে তোমার অনুপমের সাথে তুলনা করা হয়েছে। অনুপমের জীবনটা হচ্ছে নিষ্ফল। ঠিক আছে, অনুপমের জীবনের কোনো মূল্য নাই। এই অনুপমের জীবনকে তুলনা করে কিন্তু এটা বলা হয়েছে নিষ্ফল জীবন। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের এই অংশটা দেখো, রায়হান মিছিলে যাওয়ার জন্য পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে সে মিছিলে যায়। তপু তাকে প্লাকার্ড ধরিয়ে দেয়, একসময় সে স্লোগান দেয়, এবং তারপরে কি হয়, নিজের অজানা একটা উদয় হতে দেখে সে, অজানা কিছু নিজের মধ্যে। আচ্ছা, এখানে কোন চরিত্র ফুটে উঠেছে? নুরুল হুদা চরিত্র। ওকে, 24 নাম্বার। 25 নাম্বার হচ্ছে রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে সুপ্ত অধিকার বোধের জাগরণ। সুপ্ত অধিকার বোধের জাগরণ। এতদিন সে, দেখো সর্বপ্রথম বাক্যটাতে বলা হয়েছে রায়হান মিছিলে যাওয়া পছন্দ করে না। সেখানে যদি আমরা দেখো, এখানে সুপ্ত আকাঙ্ক্ষার জাগরণ, সুপ্ত আনন্দের জাগরণ, বি সি দুইটাই হবে না, কারণ এটার সাথে সম্পূর্ণই অমিল। আমাদের কনফিউশন থাকতে পারে এ এবং ডি এর মধ্যে। সো এখানে দেখো, আমি এটা একটু দেখি, সুপ্ত সাহসের জাগরণ। তার ভিতরে ভিতরে যদি সুপ্ত একটা সাহস থাকতো, সেটা যদি প্রকাশিত না হতো, তাহলে আমরা এটা বলতে পারতাম, কিন্তু এটা আমরা বলতে পারছি না। কেন পারছি না? আমাদের এখানে বলাই হচ্ছে সুপ্ত অধিকার বোধের আমাদের জাগরণ, এই জিনিসটা তার মধ্যে ছিল না। প্রথম লাইনে বলছে রায়হান মিছিলে যেতে ভয় পেত, পছন্দ করে না, তার মানে তার মধ্যে যে একটা অধিকার বোধের চেতনার যে বিষয়টা, সেটা কিন্তু তৈরি হয় নাই। সো আমাদের অ্যান্সার হবে অধিকার বোধের জাগরণ। ওকে, বুঝাতে পেরেছি, এবং তোমরা অনেকেই কনফিউশনে থাকলে আশা করবো যে এরপরে কনফিউশন থাকবে না। 26 নাম্বার দেখো, সে সম্পদও
অকিঞ্চিতকর নয়। এখানে সম্পদ বলতে বিলাসীর সেবা যত্নের কথা বলা হয়েছে। বিলাসী যখন তোমার বিলাসী সেবা যত্ন করেছিল সেই বিষয়টা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে 27 নম্বর পলাশীর যুদ্ধে, এটাই আমার শেষ যুদ্ধ, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার হবে। ঠিক আছে, এরপরে আরেকটা অনুচ্ছেদ দেওয়া আছে উদ্দীপকের রহমতুল্লাহ কর্মকাণ্ডে, এটা হচ্ছে মিথ্যাচারের কথা বলা হয়েছে, মিথ্যাচারের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য রহমতুল্লাহ কোন কাজটা করেছে, ধর্মকে ব্যবহার করেছে। এরপরে জনগণের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, এটা হচ্ছে 52 দিনগুলো। এই যে তোমাদের একটা কথা বলি, তোমাদের তো মাইট দেওয়া উচিত, এই যে মাইট দেওয়া উচিত। কেন মাইট দেওয়া উচিত? দেখো যে 52 দিনগুলো শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কিত, ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় 71 থেকে প্রশ্ন এসেছে, তোমাদের 71 থেকেও প্রশ্ন এসেছে। তো এখন তোমরা অনেকে আমাকে সাজেশন দেওয়া দেখে বলছিলে যে ভাইয়া আমাদের যে সাজেশনগুলো দিচ্ছেন এই সাজেশনগুলো কি হবে, 52 দিনগুলো কেন দিচ্ছেন, 52 দিনগুলো থেকে কেন প্রশ্ন দিবে স্যারেরা, সরকার চেঞ্জ হয়েছে, আমাদের রেজিমের পরিবর্তন হয়েছে। তো আমি তাদের বলেছিলাম যে ভিতর ইন্টারনাল কিছু বিষয়াদি আছে যার কারণে কিন্তু এখানে প্রশ্ন এসে যেতে পারে, বলা যায় না। সো এটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। সরকার পরিবর্তন হলেও আমলার কিন্তু পরিবর্তন হয়নি। সো তোমরা পরবর্তীতে গুচ্ছ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানেই পরীক্ষা দাও না কেন সবখানেই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, এরপরে হচ্ছে 18 বছর নেই কোনো ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এই যে ঘ নাম্বার হবে অ্যান্সার। এরপর হচ্ছে সর্বশেষ ঐতিহ্যের কিংবদন্তির কথা বলছি, কবিতার কিংবদন্তি কিসের প্রতীক, ঐতিহ্যের প্রতীক। ওকে, আচ্ছা, প্রথম অংশ আমাদের শেষ হলো। ইনশাল্লাহ দ্বিতীয় অংশে তোমাদের সাথে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সর্বশেষে আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।